হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে ইনায়ার বাবার বার্থডে, তাই আমি আর ইনায়া মা মেয়ে মিলে ইনায়ার বাবাকে সারপ্রাইজ দিব, তার জন্যই সব কিছু রেডি করছি। অলরেডি আমি আগে থেকে কেক নিয়ে এসে রেখেছি, আমার বাইরে কিছু কাজ ছিল, আমি তখনই কেক নিয়ে এসেছি। আর তারপরে এদিক থেকে অনেক কিছু রান্না করা হয়েছে। এখানে ফিরনি রান্না করা হয়েছে, আম্মু বাসায় এসে দেখি ফিরনি রান্না করেছে। আমি আবার একটা মাছ গ্রিল করে রেখেছিল আম্মু, সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে আমি খুব সুন্দর করে টেবিলটাকে একটু ডেকোরেশন করে নিলাম, কারণ আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব আর ইনায়ার বাবাকে একটা খুব সুন্দর সারপ্রাইজ দিব। কি বাবার হ্যাপি বার্থডে। জন্য ইনায়া কি বাবাকে সারপ্রাইজ দিচ্ছে বাবার হ্যাপি বার্থডে বলে? গাইস, কেকটা তো অনেক সুন্দর। কেকটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে কেকটা অনেক সুন্দর হয়েছে। এই ভিডিওটা ছিল 16ই নভেম্বর। ইনায়ার বাবার বার্থডে ছিল 16ই নভেম্বর। আমি প্রতি বছরই বিয়ের পর থেকে ওর বাবার বার্থডেটা আমি খুব সুন্দর করে সেলিব্রেট করার চেষ্টা করি, ওকে খুব সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। ও যদিও বার্থডে একদমই পছন্দ করে না, তারপরেও আমি ওকে সারপ্রাইজ দেই, ওকে খুশি করার চেষ্টা করি। আর তাছাড়া এখন ইনায়া বড় হয়ে গেছে, ও সবসময় চায় ওর বাবাকে আমাকে সারপ্রাইজ দিতে, ও খুব খুশি হয়ে যায় সারপ্রাইজ দিলে। এই জন্যই আমি বিশেষ করে ইনায়ার জন্যই কিন্তু পুরো সুন্দর করে সাজানো। গাইস দেখেন, আপনারা কেউ মনে করেন না এটা আবার ক্যান্ডেল। এটাও ক্যান্ডেল, কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্যান্ডেল। হ্যাঁ, এটা হলো লাইট। এটা হচ্ছে লাইট। আজকে ইনায়া বাবার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবে, তাই না? দেখেন না, সব জায়গায় ক্যান্ডেল। দেখেন না, সব জায়গায় ক্যান্ডেল। আর এই কেকটা যে এত সুন্দর হয়েছে। কেকটা কে এনেছে? মম। মামাম। আর এখানে আছে চকলেট ফিশ। ফিশ। আর এটা ফিরনি। পিন্নি। এটা কে রান্না করেছে? নানু। নানু রান্না করেছে। আর এখানে যেগুলো আছে এগুলো হলো, এটা তো রোজ। রোজ। এগুলো হলো পাতা এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। গাছ, এগুলো গাছ। বাবা তো এখনো আসতেছে না, বাবা বাসায় এসে সারপ্রাইজ হয়ে যাবে না? ওয়েট, বক্সের মধ্যে তো লাগানোই থাকে কেক কাটার। আমরা বাবা যখন আসবে এনজয় করবো আর কেক কাটবো। পার্টি করবো। বাই বাই। বাই বাই। গাইস, আমি এখন বাবা মা আমি ক্যান্ডেল লাইট ডিনার করবো। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ফিশ গ্রিল। ওকে, বাবা আসলে আমরা আবার ভিডিও করব, ঠিক আছে? গাইস, আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক করে দিন। তাই পাকা বুড়ি। অন্যদিন ওর বাবা অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে, আর ওই দিন কেন জানি আসতে এত দেরি করছিল। আর ইনায়াও খুব অস্থির হয়ে গেছে কেন ওর বাবা আসছে না। আর আমি তো আসলে ফোন দিয়ে ওকে বলতেও পারতেছি না যে আমরা ওকে সারপ্রাইজ দিব, এই জন্য আমরা রেডি হয়ে বসে সারপ্রাইজ আছি। দেওয়ার জন্য পুরো রেডি হয়ে বসে আছে, তাই না? ইনায়া আর 1 ঘন্টা পরে চলে আসবে। আমি তো বারবার লুকিং গ্লাসে দেখছিলাম যে ওর বাবা আসলো কিনা। এর মধ্যে ওর বাবা ফোন করেছে যে বাসার নিচে আছে, কিছু লাগবে কিনা। তাড়াতাড়ি আমরা ক্যামেরা অন করে বসে আছি যে ওর বাবাকে সারপ্রাইজ দিব, এবং লুকিং গ্লাস থেকে দেখলাম যে ওর বাবা অলরেডি চলে এসেছে। কেউ বন্ধ করো। বাবা, চোখ বন্ধ করো। কেউ বন্ধ করছো? করো? করো না। হ্যাঁ, চোখ খুলবা না, চোখ খুলবা না, যাও বাবার কাছে। হ্যাপি। হ্যাঁ, মুখে বলো। এ দেখো। যাও বাবার কাছে যাও।
মেয়ের কাছ থেকে আর আমার কাছ থেকে এত সুন্দর সারপ্রাইজ পেয়ে ওর বাবা কিন্তু খুব খুশি হয়ে গেছে। তারপরে ফ্রেশ হয়ে আমরা কেক কাটতে চলে আসলাম। আমি ইনায়ার বাবা একসাথে কেক কাটছি। আসলে হ্যাপি থাকতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, লাইফে এই ছোটোখাটো মুহূর্তগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিলেই কিন্তু লাইফটা অনেক সুন্দরভাবে কাটানো যায় আমি মনে করি। আমরা কিন্তু মাশাল্লাহ সবসময় খুব হ্যাপি থাকার চেষ্টা করি। আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করি লাইফটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলতে, যার জন্য আমার যেই জিনিসগুলো খুব পছন্দ আমি সবসময় ইনায়ার বাবার সাথে সেই জিনিসগুলো করার চেষ্টা করি এবং ওর বাবাও কিন্তু সব কিছুতে আমাকে সাপোর্ট করে। আমার কোন জিনিসটা পছন্দ, কোন জিনিসটা আমি ভালোবাসি, ও সবসময় এই জিনিসগুলোর খেয়াল রাখে। আমি সবসময় ওকে সারপ্রাইজ দিয়ে এভাবে করে, ও কিন্তু কখনো রাগ হয় না। ও কিন্তু একেবারেই বার্থডে পছন্দ করে না, তারপরেও আমার খুশির জন্য কিন্তু ও অনেক খুশি হয়ে যায়, যার জন্য আমার কাছেও খুব ভালো লাগে। ও কিন্তু আমাকে অনেকবার আমার বার্থডেতে সারপ্রাইজ দেয়। যাই হোক, কেক কাটাকাটি হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিব যেহেতু অনেক রাত হয়ে গেছে আর খুব ক্ষুধা লেগেছে। আমি বাসায় পোলাও রান্না করেছিলাম আর ফিশ গ্রিল করা হয়েছে। আর কেকটা তো আপনারা দেখেই নিয়েছেন, মাশাআল্লাহ কেকটা কিন্তু খুব কিউট ছিল। আমি ছোট করে কিছু ভিডিও করার চেষ্টা করেছি আর চেষ্টা করেছি যে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে। আশা করছি আপনাদের আজকের এই ছোট ব্লগটা খুব ভালো লেগেছে। আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, আমরা যেন এভাবেই হাসি খুশিভাবে আমাদের লাইফটা পার করতে পারি। আর স্পেশালি ইনায়ার বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আশা করছি আজকের এই ছোট ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।